জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়াতে দেশীয় ও বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। ফাহাদ মোহাম্মদের আরও একটি রিপোর্ট। জাতীয় ঐক্যের জন্য প্রধান উপদেষ্টার পদক্ষেপ সম্পর্কে জানাতে মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ছাত্র সমন্বয়কদের সাথে বসবেন প্রধান উপদেষ্টা। বুধবার রাজনৈতিক দল এবং পরদিন বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বসবেন ডক্টর ইউনূস। একটু পরে চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের স্টুডেন্ট লিডারদের সাথে বসবেন। আর আগামীকাল এবং তার পরের দিন, আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন, ডায়ালগ হবে আর কি তাদের। প্রেস সচিব বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারণার জন্য ভারতীয় জনগণের মধ্যে ভুল বার্তা যাচ্ছে, আর এজন্যই তারা এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর জন্য ভারতীয় গণমাধ্যমকে দায়ী করে শফিকুল আলম এর বিরুদ্ধে এগিয়ে আসার জন্য দেশীয় ও বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে, তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে এক ধরনের পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে, তাকে রিয়াক্ট করতে যায় এই লোকগুলো। পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। প্রেস সচিব আরও বলেন, ভারতের সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় থাকবে, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত করে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যেগুলো, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।